আজকে আমাদের ডেস্টিনেশন তারেভির। এর ব্লগে আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেটে সাউথ সিকিমে। তারেভির সদাম নামক একটি সুন্দর গ্রামে অবস্থিত। মেলি এবং নামচির মাঝখানে এই তারেভি রয়েছে। মেলি থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। নেপালি কথায় ভির কথা অর্থ হলো একটি উঁচু পাহাড়। আপনারা যদি শিলিগুড়ি থেকে আসতে চান তাহলে বলে রাখি, শিলিগুড়ি থেকে ডিস্টেন্স প্রায় 75 থেকে 80 কিলোমিটার। এখানে কোনো শেয়ার গাড়ি অ্যাভেলেবেল নেই, তোমাদের গাড়ি বুক করে আসতে হবে, নাহলে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসতে হবে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? জানিস তোমরা ভালো হবে। বাই দ্য ওয়ে, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আজকে ডেস্টিনেশন হলো তারেভির। আর কি আছে না আছে সব তোমাদের ডিটেলসে বলবো। কোথা দিয়ে যেতে হয় না হয় সব পুরো ডিটেলস এই ব্লগে থাকবে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। প্রত্যেকবারের মতো এবারও আমাদের জার্নিটা শুরু হলো শিলিগুড়ি থেকে। শিলিগুড়ির চেকপোস্ট থেকে আমরা এগোতে শুরু করলাম শালুগড়া ফরেস্টের দিকে। পাহাড়ের টানে আমরা আবার বেরিয়ে পড়েছি পাহাড় ঘোরার জন্য। আজকে আমাদের ডেস্টিনেশন হলো তারেভির। চলো তাহলে আজকে তারেভির এক্সপ্লোর করা যাক। আর বলে রাখি, গুগল ম্যাপ একদমই ভরসা করো না, লোকাল লোককে জিজ্ঞাসা করে যেও। আর বলে রাখি, গুগল ম্যাপে যে রাস্তাটা দেখিয়েছে এটা কিছুটা ঠিক আছে আর কিছুটা ভুল আছে। তো তোমাদের এক্সাক্ট বলে দিচ্ছি যে এই জায়গাটা থেকে এখানে যেতে হবে না, এটা গুগল ম্যাপ এক্সট্রা ভাবে দেওয়া আছে। তো তোমরা খালি জাস্ট ব্রিজটা ক্রস করে একটা রাইট সাইডের রাস্তায় উপরে উঠে যেতে হয়। তো সেই রাস্তা ধরেই তোমরা জিজ্ঞাসা করে যেও। আর বলে রাখি, রাস্তার মাঝে মাঝে কিছু জায়গাটা প্রচুর খারাপ, বাকি রাস্তাটা ভালোই আছে। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম এই যে তারেভিরে। চলো এন্ট্রি করা যাক। গাড়ি ঢোকালাম আর টিকিটও কেটে ফেলছি। তো পার পার্সন 30 টাকা করে পড়লো আর গাড়ি প্যাকিংয়ে 20 টাকা। তো টোটাল পড়ে গেল 80 রুপিস। তারেভির থেকে জাস্ট নেমেই রিসর্টও আছে, রেস্টুরেন্টও আছে। তো এখান থেকে গিয়ে নিচে গিয়ে এখানে খেতে পারো। ওখানে খাওয়ার অনেক মোমো, ভেজ থালি সবকিছু পাওয়া যায় অ্যাভেলেবেল। তো আমরা এখন জায়গাটাতে যাবো, ওই জায়গাটাতে একদম মাথায় যাব। তো চলো ফটফট যাওয়া যাক। আর বিশাল হাওয়া দিচ্ছে। তারেভিরের নামটা কেন হয়েছে, এই রাত্রেবেলা এই জায়গাটা থেকে আগে প্রচণ্ড সুন্দর সুন্দর তারা দেখা যেত, থেকেই এখানে জায়গাটার নাম তারেভির নাম রেখেছে। ওই সামনে থেকে একদম ট্রেকিং করে ফাইনালি অনেকটা আসলাম সামনের দিকে। এখন আবার হেঁটে যাচ্ছি সামনের দিকে। তো চলো ফটোফট যাওয়া যাক। আর কতটুকু যাওয়ার রাস্তা আছে দেখি, যাই দিদি সামনে দিয়ে যাচ্ছি। লাস্ট এতটুকুই, এরপরে তো রাস্তা নেই। তো হয়তো অনেকজন মানতি করে গেছে, এটা তো এভাবে সাজানো আছে। একদম খাই গাই সামনে দেখো, একদম বিশাল খাই। এই তারেভিরের একদম আমরা ওই মাথা থেকে আসছি। একদম লাস্ট মাথায় আসছি, হাঁপিয়ে গেছি। দেখতে পাচ্ছ লাস্ট মাথায় চলে আসছি। এইখান থেকে একদম খাই, দেখতে পাচ্ছ কত সুন্দর। ওই জায়গা মাথা থেকে আসছি আমরা, মানে জোশ, মানে নেক্সট লেভেলের।
সো গাইস দেখতে পাচ্ছ একদম একদম ওই মাথায় থেকে আমরা এত দূর আসছি। সো গাইস ফাইনালি আমাদের এখানে হলো, এখন আমরা এদিক দিয়ে উপরে উঠছি। তো প্রায় ঘুরলাম, অনেকটাই ঘুরলাম। তো ওখানে যা যা ছিল দেখালাম। যে তোমরা চাইলে অবশ্যই আসতে পারো, বাট মনসুনটা আমার হিসেবে রিকমেন্ড বেস্ট, কারণ এখনকার ওয়েদারে তোমরা দেখতে পাচ্ছ যে ঘাসগুলো একদম শুকিয়ে গেছে। তো তোমরা চাইলে মনসুনে আসতে পারো, এটাকে এই টাইমটা অ্যাভয়েড করলেই ভালো হয়। তো ফেব্রুয়ারি মার্চটা অ্যাভয়েড করলেই বেটার। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো করে দিও। চলো টাটা।